একজন বাংলাদেশি যদি প্রথমবার একা একা চায়না ভ্রমণ করেন তাহলে কি ধরনের বাস্তব সমস্যার সম্মুখীন হতে পারেন? আর যদি টপ ফ্লাইয়ের অভিজ্ঞ টিমের সাথে গ্রুপ প্যাকেজে যান তাহলে কি কি অতিরিক্ত সুবিধা ও নিরাপত্তা পাওয়া যায়? আপনার অভিজ্ঞতা থেকে দুটির পার্থক্যটা যদি আমাদের সবার সাথে শেয়ার করতেন। আচ্ছা, শুরুতেই যদি আমি একটু বলি, আসলে শুরুতে যারা একা একা যায় সবচেয়ে বড় ভুলটা যেটা করে তারা আসলে জানে না যে কোন এরিয়াটায় থাকলে এই হালাল খাবার সে পাবে। মানে এই জিনিসটা না জানার কারণে যেটা করে যে চায়নার যে কোনো একটা হয়তোবা এলাকা সে বেছে নেয় এবং হোটেল Booking.com থেকে Agoda থেকে সে একটা কোনো রকম একটা সস্তা হোটেল ঠিক করে চলে যায়। কিন্তু যখন ওই এরিয়াটাতে উঠে চারপাশে দেখে যে হারাম খাবারের সয়লাব, হালাল খাবার বলতে কোনো শব্দ নাই, জায়গাও নাই, তখন সে আসলে আলটিমেট পেইনে পড়ে যায়। কারণ সে কোথাও খাবার খুঁজে পাচ্ছে না, কিছু খেতে পারতেছে না এবং সে চায়নাতে স্টেও করতে পারে না। এমন অনেক লোক পেয়েছে আমাদের মাধ্যমে টিকিট কেটে গিয়েছে, যাওয়ার পর 7 দিনের টিকিট বলতেছে 2 দিন আসলে আমাকে রিডিউস করে দেওয়া যায় কিনা, আমি আগে ফেরত চলে আসতে চাচ্ছি কারণ খাবারের কষ্ট। ঠিক এই জায়গাটায় কিন্তু টপফ্লাই ট্রাভেলস, আমরা যারা নিয়মিত ট্যুর প্যাকেজ অপারেট করছি চায়না ভিত্তিক, তারা কিন্তু এমন একটা এরিয়াতে রাখি, আমরা বেসিক্যালি সানিয়ানলিতে রাখি, যে এরিয়াটা বাঙালি কমিউনিটি বেসড। আপনি 6 থেকে 7টা বাংলা খাবার হালাল রেস্টুরেন্ট পাচ্ছেন, চাইনিজ হালাল রেস্টুরেন্টও এখানে আছে 2 থেকে 3টা। সো খাবার নিয়ে আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং এই টাইপের প্রবলেমে আর পড়তে হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন।